হে গাইস, তোমরা সবাই কেমন আছো? নতুন সকালটা শুরুবাত করলাম ফুল তোলা নিয়ে, ঠিক আছে। এই যে গাইস, হৃদয়নাথ জল দিচ্ছে রজনীগন্ধা গাছে। এখন ওই যে সব মাঠে আছে, কাজ করছে, সবাই ব্যস্ত। কাকা আছে, দাদারা আছে। এই যে আমাদের ভুড়িয়ালা শেঠজি, টাকা আছে কাড়ি কাড়ি। জল দেয়া আছে রজনীগন্ধায়, কোনো ছোট ছোট সব রজনী। অবশ্য হৃদয়ের ভাইয়ের নামও রজনী। এখানে রজনীতে জল দিচ্ছে। রজনী 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 স্কোয়ার। গাইস দেখো, একটা সবুজ সাপ পাতা দিয়ে একদম উড়ে আছে, একদম আকাশ দিয়ে দেখা যাচ্ছে। তো কিছু দেখা যাচ্ছে না, সবুজ কালার তো পুরো। ও ভাই সাহাব, কি অবস্থা! ফিতের মতন পুরো গাছের সঙ্গে পুরো মিক্স আপ হয়ে গেছে। গাইস পুকুরটা দেখলাম কি আবর্জনা হয়ে একদম পড়ে রয়েছে, চারিপাশটা খুব সুন্দর একটা লোকেশন, তাই ভাবলাম কি একটু ভিডিও করি। এখানে ভালো সুন্দর কাটা নারকেল গাছ দেখলাম, কিন্তু আমাদের বাড়ির কাছে পাশে নারকেল গাছ তো আছে, বাট নিজেদের তো নেই, নিজেদের হতে এখনও টাইম লাগবে। এখানে একটা গরুকে দেখছিলাম, তো দারুণ লাগছিলো ভাই। দেখো আপনারা, এখানে এসেছিলাম একটা ডাক্তারের বাড়িতে, ঠিক আছে। গাইজ দেখতে পাচ্ছ, প্রথম তুললাম আমাদের গাছের আম, ঠিক আছে। হিমসাগরটা বোম্বাই আম, ঠিক আছে, বিশাল বড় বড় হয়, টাইম হয়নি এখনও পাকার, ঠিক আছে। খুব সুন্দর বড় বড় গাছটা, দেখো কত সুন্দর। কালকে অনেক প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল, ঠিক আছে। তো মাটি টাটি সবই কাদা, দেখতে পাচ্ছ জলে একদম সেই লেভেলের জল হয়েছিল। বাট একদিনের বৃষ্টিতে তো আর মাটি ভেজে না, তো দেখতে পাচ্ছ পুরো সব মাটি একদম শুকিয়ে গেছে, আর এই জমিটা একটু জল বেঁধে রয়েছে। বাট ঠিক আছে, এই যে এই পুকুরটা দেখতে পাচ্ছ জল একটু ঢোকেনি, বাট উপর থেকে যেটুকু জল আর কি পড়েছে আর কি, সেই হিসাবে। তো এখানে দেখতে পাচ্ছ ঘাসের বাগান, ঘাসের আর কি জমি। এখানে সাইডে একটা জমি রয়েছে, যেখানে রয়েছে একটা কম বেশি দেখাই যায়, ঠিক আছে, ঝিঙা। সেই ঝিঙার ফসল এই যে আমাদের এই কাকাটা তুলছে ব্যাগ ভরা। বাড়ির পাশে যে একটা শুয়ারের একটা ফার্ম আছে, সেটা আমরা জানতাম না, মানে জানি অবশ্য, কিন্তু দেখতে কখনো আসিনি। তো ফার্স্ট টাইম এলাম এই শুয়ারের ফার্মটায়, ঠিক আছে। তো এসে খুব ভালো লাগছে, দেখতে পাচ্ছি পুরো পরিষ্কার সাদা সাদা একদম ধবধবে হাইব্রিড জাতের শূকর, ঠিক আছে। এখানে শূকরের অনেকগুলো বাচ্চা, এই যে মাদা শূকর আর ওই যে শূকরের বাচ্চাগুলো রয়েছে। অবশ্য শূকর শব্দটা খুবই বাজে শোনা যাচ্ছে হয়তো, তার জন্য আমি এখন থেকে পিগ বলবো। তো এখানে দেখতে পাচ্ছি অনেক অনেক পিগ রয়েছে, মানে যাতে স্লিপ কাটে না পড়ে যায়, তার জন্য আর কি মানে শানের পাথরটা একটু কুচে কুচে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এখানে বড় বড় জাতের খুব বড় বড় সাইজের দেখলাম এখানে পিগ, ঠিক আছে। তো অনেক বড় বড় ভাই, ক্যামেরায় মনে হবে কি ছোট, বাট খুবই বড় বড়। এখানে এই কটাও খুব বড় হয়েছে ভাই, সত্যি। মানে 2 টাইম সম্ভবত খাবার দেওয়া হয়, সকালে আর বিকালে 3টের সময়, ঠিক আছে। আর এই সময়টা আমরা এসেছি 3টের সময়, তো এরা ভেবেছে কি আমরা খেতে দিতে এসেছি। এরা একদম খাওয়ার জন্য একদম পাগল হয়ে গেছে, মানে ছটপট করা শুরু করে দিয়েছে, চিল্লাচিল্লিশ করা শুরু করে দিয়েছে। সেটা আমি অবশ্য তুলিনি, আওয়াজটা বিশাল বিকট হচ্ছিল, যার জন্য কি আর কি আওয়াজটাকে একটু ডাউন করে দেওয়া হয়েছে। তোমরা এই শুকরগুলোকে দেখো ভাই, কত সুন্দর সুন্দর ভাই। এখানে দেখতে পাচ্ছ মানে সব মেয়ে শুকর, মানে আর এখানে একটা মদ্দার শুকর রয়েছে, মানে পুরুষ শুকর রয়েছে। আর এই যে যে শুকরগুলোর উপর গায়ে দাগ দেওয়া রয়েছে, এগুলো বিক্রি হয়ে গেছে অলরেডি। তো যাই হোক ভাই, এই ফার্মটাই খুবই বাজে গন্ধ। অবশ্য মানে কোনো খারাপ জিনিস খাওয়ানো হয় না, জাস্ট ম্যাশ খাওয়ানো হয়, এমনি ঘাস টাস খাওয়ানো হয়, ঠিক আছে। কোনো বাজে জিনিস খাওয়ানো হয় না। খুব সুন্দরভাবে করছে, বাট খুবই বাজে গন্ধ ভাই। জানি না গন্ধটা শুকরের গা থেকে আসছে নাকি ফার্ম থেকে আসছে, এটা বলতে পারা খুবই মুশকিল। বাট খুব সুন্দর দেখে, খুব ভালো লাগছে, বাট খুবই বাজে গন্ধ লাগছিলো, এটাই আর কি, আর কিছুই না। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন। তো দেখতে পাচ্ছ কত কত অনেক অনেক শুকর, যেটা কিনা আপনারা ক্যামেরার মাধ্যমে আপনারা দেখতেই পারলেন। তো এই যে দেখতে পাচ্ছ ম্যাশ রয়েছে, তো বালতি ভরাও ম্যাশ রয়েছে। এখানে খাওয়ার জন্য এখনও সব কটা দাঁড়িয়ে রয়েছে খাবে বলে, কিন্তু আমরা তো খাবার দেওয়ার লোক না অরিজিনালি। তো মালিক কিছু একটু পরেই চলে আসবে আমাদের, দেখতে পাচ্ছ। তো মালিককে অবশ্য তুলবো না, তো এখন এখানেই রাখছি। বললাম মেঘ মুহূর্তে অবস্থায়, ওয়াও লং ড্রাইভ ভাই, ওয়াও কে লোকেশন है भाई। কোথায়
ঠান্ডা হাওয়া আসছে, তার মানে বৃষ্টি তো পড়ছেই, শিওর 100%। গায়ে লাগতেছে তাই না? ওই দেখো ভাই, সেটি কালা হয়ে গেছে পুরো। আমার রেনকোটটা নিয়ে এসে দরকার। তোমার মধ্যে আমি একটু ঢুকিয়ে যেতে পারতাম। ছি, দেখো এই সাইডে পুরো কালা 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 পুরো মেঘ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা শিওর মেয়েদের সাইড দিয়ে বৃষ্টি হচ্ছে, বেলার সাইড দিয়ে। হঠাৎ করে বুঝতে পারলাম না কেন আমার ক্যামেরার সামনে একদম ব্লার হয়ে যাচ্ছে, যার জন্য 3x জুম দিয়ে আমাদের ভিডিওটা করতে হচ্ছে, তাহলে ক্লিয়ার আসছে। আর দেখতে পাচ্ছ এমনি ব্লার হয়ে যাচ্ছে, তার মূল কারণ হচ্ছে ক্যামেরার মধ্যে কী করে জলটা ঢুকলো আমি বুঝতে পারলাম না। কিছুক্ষণ বাদে অবশ্য অটোমেটিক ঠিক হয়ে গেছিলো। দাদা এসেছিলো আমাদের বাড়িতে, বাট আজকেই চলে যাবে, তার জন্য দাদাকে দিতে যাচ্ছিলাম মামা বাড়ির উদ্দেশ্যে। বাট দেখতেই পাচ্ছ খুব বিশাল পরিমাণে আর কি মেঘ হয়েছে, কোথাও না কোথাও বৃষ্টি তো হচ্ছে। আমার মনে হয় একদম আমরা ফেসে যাব বৃষ্টির মধ্যে, দাদাকে পুরোপুরি দিতে পারবো না। দাদা আমি লজ্জা পেয়ে যাচ্ছে আমাদের দাদা। দেখো আমার বন্ধু, আমার দাদার জন্য একটা মেয়ে দেখো। গাইজ বুঝতেই পারছো আমরা দাঁড়িয়ে পড়েছি, তার মূল কারণ হচ্ছে কি বৃষ্টি ভাই পড়ছে খুব সুন্দরভাবে। তো যার জন্য আমরা হাইওয়েতে সাইডে একদম একটা ক্যাফে বলা ভুল হবে, এটা একটা চায়ের দোকান, ঠিক আছে। তো ছোটোখাটো একদম চায়ের দোকান, মানে ছোটো একটা ক্লাবও আছে, ভিতরে কিছু লোক গল্প করছে, তাস খেলছে, ঠিক আছে। তো এই সাইডে খুব পরিমাণে বৃষ্টি হচ্ছে। আমরা প্রথমেই জানি যে বৃষ্টি হবে, বাট দাদা বিশ্বাস করছিল না, যে ভাবছিল কি আমরা চলে যেতে পারবো। তো আমরা অবশ্য যেতে পারিনি, তো বৃষ্টির মধ্যে ফেসে গেছি। কতক্ষণ আমাদের বসে থাকতে হয়েছে, না করে আধা ঘন্টা আমাদের বসে থাকতে হয়েছিল। তারপরে দেখা গেল কি আমরা আর কি দাদাকে একটু বৃষ্টি একটু কমলে পরে, মানে দাদাকে বাসে উঠিয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়ি আবার বাড়ির উদ্দেশ্যে। বাট যাওয়ার পথে বিশাল পরিমাণে বৃষ্টিতে আমরা আটকে গিয়েছিলাম। তো তোমরা সেটাই দেখো এখন বৃষ্টির মধ্যে কি করছি। তো যাই হোক, ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে দেবেন বন্ধুদের সঙ্গে।